কোরআনে কুকুরের নামে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহর ওলিরা যেই গুহায় থাকে, গুহার নামে সূরা নাজিল করেছে সূরা কাহাফ। কুকুরের নাম দিয়েছে মালা ইউমলিকুনা মিন কিতমির। ওই কুকুর আল্লাহর ওলিদেরকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর ওলিরা, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের সাথে যাই, অন্য কুকুরদের মতো আমি না, আমি আপনাদেরকে সাহায্য করতে যাই। কুকুর জবান খুলে উত্তর দেয় কার সাথে থাকলে? বলেন বলেন। আল্লাহর ওলিদের সাথে থাকলে কুকুরের জবানও খুলে দেন কে? খুলে দেন কে? ওলি হন, বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, কুকুর আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে জবান খুলে কথা বলে। কুকুর, পিঁপড়া নবীদের কদমে থাকলে জবান খুলে কথা বলে। কোরআনে পিঁপড়ার নামে সূরা আছে না? সূরাতুন নামলি। কি নাম? সূরা নামল। এটা কোরআনুল কারীমে পিঁপড়ার নামে সূরা। আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে মাকড়সার নামে। সূরাতুল আনকাবুত কিসের নামে বলেন? আল্লাহর ওলি একটা গরু লালন পালন করত। ওই গরু জবাই করে ওইটার চামড়া ছিলা ওই গোশত মরা ব্যক্তির গায়ে লাগায়া দিলে মরা ব্যক্তি জিন্দা হয়ে যায়। কোরআনুল কারীম প্রথম সূরা সূরা বাকারা। বলেন কি নাম? বাকারা। কিন্তু গাভী। বাকারা মানি? আপনারা তো এগুলো নিয়ে গবেষণা করেন না। বাকারা মানি কি? গাভী। একটা গরুর নামে সূরা। পৃথিবীর বিজ্ঞানরা বলে এটাও হলো। কোরআন আল্লাহ শুরু করছে গাভী দিয়া। আল্লাহ কয় হ্যাঁ, এই গাভী সাধারণ গাভী না, এটা আল্লাহর ওলি লালন পালন করত। তাই ওই গরু ওটা মারা যাওয়ার পরে ওর গোশত যদি মরা ব্যক্তির গায়ে লাগায়, মরা ব্যক্তিও জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বুঝেন, শিখেন, দিমাগের ভিতরে ভালো করে ঢুকায় নেন। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের মর্যাদা ক্ষমতা বাড়ান কে? তাই আপনি আমি মারা গেলে আমার কবরের দিকে আমার বাচ্চা ফিরে জিয়ারত করার টাইম পায় না। বছরে 2 ঈদে 2 বার আর যাওয়ার সুযোগ হয় না। সপ্তাহে শুক্রবার দিন ভালো ছেলে হলে আর টাইম পায় না। আর আল্লাহর ওলিদের মাজারে প্রতিদিন লক্ষ লক্ষ শাহজালাল ইয়ামানি মাজারে জিয়ারতে যায়। আমি কি ভুয়া বললাম? খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে প্রতিদিন 1.25 লক্ষ লোক তাবারক বন্টন করে খায়। কত লোক? প্রতিদিন কত লোক? কমপক্ষে। সিলেটে যান, শাহজালাল ইয়ামানি, শাহপরানি ইয়ামানি, খানজাহান আলী, এদের দরবারে যান, গিয়ে দেখেন অবস্থাটা কি। মারা গেছে 1000 বছর আগে, এখন কি বলে? আল্লাহর ওলি মারা গেলেও জায়গা জিন্দা রেখে গেছেন। এগুলা কার কুদরত? আল্লাহর। সম্মানিত হাজিরিন, আজ এতটুকু পর্যন্ত, লম্বা হয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় তরিকার যিনি ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই, যিনি ভারতে এখনো শুয়ে আছেন, যার মাধ্যমে আমরা এদেশের মানুষ মুসলমান দাবি করতে পারছি, যিনি প্রায় 800 বছর আগে ভারতবর্ষে আগমন করেছে। কত বছর? 500 না, 800। যিনি শুধু ভারতের জমিনে আগমন করেছে, হিন্দুস্তানে, এই হিন্দুস্তানে আগমন করায় তার চেহারা দেখে, তার আচার ব্যবহার, তার দ্বীন ইসলামের খেদমত দেখে 90 লক্ষ ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কত লক্ষ? আমরা আমাদের জীবনে 9 জন মুসলমান বানাতে মুশকিল। আপনারা কি আমার কথা বুঝেন? আর যিনি শুধু হিন্দুস্তানের জমিনে আসা যাওয়ার মাঝখানে 90 লক্ষ ইহুদি, হিন্দু, খ্রিস্টান এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনার দাম কম? একটু বলেন। বেশি।
আপনি যখন কোনো ব্যক্তির মর্যাদা সম্পর্কে বুঝতে পারবেন, তাহলে তাকে ইজ্জত করা, সম্মান করা আপনার জন্য সহজ হবে। আপনি যখন ব্যক্তির মর্যাদা বুঝতে না পারবেন, তখন আপনি তাকে ইজ্জত করার কোনো প্রশ্নই ওঠে না। এ বিষয়টা খেয়াল রাখবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা। এটার দুইটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনগণ। ওয়াল জিবালা আওতাদা, একটা জিবাল মানে পাহাড়। জিবাল মানে আরবিতে বলে জাবালুন, জাবালুন মানে পাহাড়। এই পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে প্যারাক মেরে মজবুত করে দিয়েছেন। আজকেরও তো একটা ভূমিকম্প হয়েছে, আপনারা কি বুঝেন নাই? আমার এই বয়সে আজকের ভূমিকম্পটাই আমি একটু খুব কঠিন দেখেছি। এরকম ভূমিকম্প আমি আমার এই বয়সে আমি কখনোই দেখি নাই। আপনারা কারা দেখেছেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হলো আজকের ভূমিকম্পটা খুব ভয়াবহ ছিল। আল্লাহ তাআলা বলছেন, আল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনে প্যারাক মেরে দিয়েছি পাহাড় দিয়ে, যেন ভূমিকম্প হলে জমিন হেলে দুলে ধ্বংস হয়ে না যায়। আমি আমার বান্দাদের হেফাজতের জন্য আমি রব্বুল আলামিন পাহাড় দিয়ে মজবুত করে প্যারাক মেরে দিয়েছি। কাঠে যেমন প্যারাক মারলে এটা মজবুত থাকে, নড়াচড়া করানো যায় না, এই জমিন পানির উপরে ভাসমান। যদি পাহাড় দিয়ে মজবুত করে না দিতাম, প্যারাক মেরে না দিতাম, এই জমিন ভূমিকম্প হলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাহাড় দিয়ে প্যারাক মেরে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। এটা এক অর্থ। আর এক অর্থ, আল জিবালা আওতাদা, আমি রব্বুল আলামিন এই জমিনে আমার একদল আল্লাহর ওলি রেখেছি, আমি আমার বন্ধু রেখেছি, আমি আমার দোস্ত রেখেছি। তারা আমার মাহবুব, তারা আউলিয়া, তারা বুজুর্গ, তারা কুতুব, তারা আওতাদ, তারা আব্দাল, তারা গাউস, তারা কুতুব, তারা আওতাদ। এরকম এক একজনের এক এক রকম মাকা। তো ঘর থেকে বাহিরে বের হওয়ার কোনো সুযোগ আছে? যারা বিল্ডিং এ থাকেন ওনারা ভালো বুঝতে পারবেন, যারা বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে ছিলেন ওনারা একটু টের পাবেন কম। অবস্থা খারাপ হয়ে যায়, কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এ ফয়সালা কার? একটু বলেন। আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে কতভাবে ইহসান করেছি, জমিনকে প্যারাক মেরে যেন জমিন দুলতে না পারে, হেলতে না পারে, তাই মজবুত করে দিয়েছি। আর গোটা সৃষ্টি জগৎ আমি আমার বন্ধু ওলিদেরকে দিয়ে সৃষ্টি জগৎটা মজবুত করে রেখেছি, যেন পৃথিবী ধ্বংস না হয়। ওলিরা যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না। একটু বলবেন সুবহানাল্লাহ। ওলিদের দাম আছে? খুব কম না? খুব কম না? এদেশের মানুষ আউলিয়া কেরামদের মাজারে হামলা করছে, হয় না? ওলিদের মাজারে হামলা করছে, অথচ বাংলাদেশের জমিনে, এই ভারত উপমহাদেশে, বাংলাদেশ ভারত উপমহাদেশে মসজিদ আসার আগে আল্লাহর ওলিদের খানকা এসেছে। কি আসছে বলেন? খানকা। আমরা যেটাকে খানকা শরীফ বলি, দরবার শরীফ, খানকা শরীফ। ভারত উপমহাদেশে কোথাও মসজিদ ছিল না, যখন আল্লাহর ওলিরা খানকা খুলেছে। আগে আল্লাহর ওলিরা খানকা খুলে মানুষদেরকে দাওয়াত দিত। মানুষ যাকে যাকে যখন আসতো তখন তাদেরকে নিয়ে পরামর্শ করত, এত মানুষ, খানকায় তো নামাজের জায়গা হয় না, চলো আমরা একটা মসজিদ বানাই। বানালো মসজিদ। এতগুলো তোমাদের সন্তান কোথায় দিন শিখবে, চলো আমরা একটা মাদ্রাসা বানাই। আজ মসজিদও আছে, মাদ্রাসাও আছে, হামলা হয় খানকায়। কথা কি বুঝতেছেন? মাজারে হামলা হয়। এটা মুমিনদের পরিচয় না, এটা মুনাফিকদের পরিচয়। আল্লাহ আমাদের ঈমান আমলকে সাহায্য করুক, একটু বলুন আমিন। এই আল্লাহর ওলিদের একজন হলো মাঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী আমি আলোচনা করলে, বড় পীরের জীবনী তো মোটামুটি ৫-৬ জুমায় শেষ করেছি, ওনারটাও
শুধু কারামাত, আমি কিন্তু ধারাবাহিক বলিনি, ধারাবাহিক বললে ব্যাপক লম্বা হয়ে যাবে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান, উনি ছিলেন আঙ্গুর ব্যবসায়িকের একজন মালিক, আঙ্গুরের বাগানের মালিক। কিসের? আঙ্গুর ফল চিনেন না? আঙ্গুর ফল ওই মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের ছিল, নাম ছিল গিয়াসউদ্দিন। কি নাম? গিয়াসউদ্দিন। তিনিও জমানার একজন আল্লাহর ওলি, আলেম ছিলেন। তো 15 বছর বয়সে খাজা মাইনুদ্দিন চিশতির আব্বা জান ইন্তেকাল করেন। কত বছর? 15 বছর। তার এক ভাই আর এক বোন ছিল, কিন্তু মাইনুদ্দিন চিশতি ছিলেন বড়। ওনার নাম কিন্তু মাইনুদ্দিন চিশতি না, ওনার নাম হাসান মাইনুদ্দিন। কি নাম? আপনাদের সামনে যদি আমি কিয়ামত পর্যন্ত বলি যে আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহি, আমার মনে হয় দুইজনেও চিনবে না, আলেমরাও চিনবে না। কিন্তু যখন আপনি বলবেন খাজা গরিবে নওয়াজ, কথা বলে না, মাইনুদ্দিন চিশতি আজমিরি অথবা আজমির বলবেন, তখনই আল্লাহর ওলিদের লকবের মাধ্যমে আপনি চিনতে পারবেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো তার ভাই এবং তার এক বোন ছিল, বাবা ইন্তেকাল করলেন, সন্তান এগুলো দেখাশোনা করলেন। একদিন হঠাৎ আঙ্গুরের বাগানে গেলেন, গিয়ে দেখলেন একজন তৃষ্ণার্ত ব্যক্তি, পিপাসিত ব্যক্তি বাগানের ভিতরে জীর্ণ শীর্ণ পোশাক পরে বসা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে গ্লাস নিলেন, আঙ্গুরের থোক থেকে চিপে গ্লাসে রস দিলেন। এরকম করে একটা পাকা একটা আধা পাকা এরকম করে 2টা গ্লাসে রস এনে ওই ফকির অসহায় ব্যক্তিকে দিলেন। ওই ব্যক্তি পান করলেন। ওনার নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। উনি আঙ্গুরের রসটুকু পান করে তৃষ্ণা মিটিয়ে তারপরে বললেন, বাবা তোমার নাম? বলে, আমার নাম হাসান মাইনুদ্দিন। বাবা তুমি দিনকে জিন্দা করবা? মাইনুদ্দিন মানে দিনকে জিন্দা করবে, ইসলামকে জিন্দা করবে। বসো। তুমি কি করো? বলে, আমি কিছুই করি না, আমি পড়ালেখার জন্য চেষ্টা করছি। তাই? বলে, হ্যাঁ। তোমার বাবা? বলে, আমার বাবা ইন্তেকাল করেছে। তুমি কি চাও? বলে, আমি চাই দিন ইসলাম অর্জন করে, দিন শিক্ষা করে আমি আমার রহমাতুল লিল আলামিন নবীর ইসলামের প্রচার করার জন্য। তখন তিনি বললেন, বাবা তোমার এই আঙ্গুরের বাগানে আমি তোমার কাছে আঙ্গুরের শরবত রস চাই নাই, তুমি আমাকে ঠান্ডা করেছো, আমি তোমাকে কি দিব? আসো আমার সাথে বুকটা লাগাও। আপনারা মনে রাখবেন, মোবাইলে হয় শেয়ার টু শেয়ার, ব্লুটুথ টু ব্লুটুথ, আল্লাহর ওলিদের হয় সিনা টু সিনা। কোথায়? সিনা। তামাম পৃথিবীতে আল্লাহর ওলিরা, নবীরা, রাসূলরা যারাই ইলম দিয়েছেন, তারা মোবাইলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে দেন নাই, তারা দিয়েছেন কি? সিনা টু সিনা। সিনার সাথে লাগায়া দোয়া করে দিছে, আল্লাহ জামানার ওলি বানায়া দিছে। সম্মানিত হাজিরিন, বুকটা মিলাইয়া বললেন, বাবা যাও। এতদিন ছিল শরীয়তের এলেম, এখন তরিকত দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে তাকায়া দেখে উনি আর নাই। হায় হায়, গেল কোথায়? সর্বনাশ। ভিতর পরিবর্তন হয়ে গেল। বাড়িতে গিয়ে মা উম্মুল খায়ের মাহিনুর, মায়ের নাম মাহিনুর, মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি আর এখানে থাকতে চাই না, আমি দিন শিক্ষা করার জন্য আমি বুখারায় চলে যেতে চাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান যেখানে, আমি ওদিকে যেতে চাই দিন শিখতে। মা আপনি আমাকে বিদায় দেন। বাবা তুমি এত বিশাল আঙ্গুরের বাগান কি করবা? বলে, মা আমি ঠিক করেছি, আপনি যদি সম্মতি দেন আমি বাগানটা বিক্রি করব, আমার ভাই যা পায় ভাইকে দিব, আপনার যা হক আপনাকে দিব, বোনের যা হক বোনকে দিব, আমারটা নিয়ে আমি ইলমে দ্বীন শিক্ষার জন্য রওনা দিব। সম্মানিত হাজিরিন, তিনি রওনা দিলেন দ্বীন ইলম শিক্ষার জন্য। এই জন্য মুফাসসিরিনগণ বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা রাসূলের হাদিস মুবারাকা থেকে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, বলেন বলেন,
ফরজ। আলেম হওয়া ফরজ না, এলেম শিক্ষা করা কতটুকু? আপনার চলার জন্য, বলার জন্য, আমল করে জিন্দেগিটা সাজানোর জন্য যতটুকু এলেমের দরকার ততটুকু এলেম শিক্ষা করা ফরজ, আলেম হওয়া না। আলেম হলে তো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি দিন শিক্ষার জন্য বের হয়ে গেলেন। আমি শুধু আপনাদেরকে এই কথাটুকু এজন্য বললাম যে তিনি যেই অর্থ সম্পদটুকু বিক্রি করলেন, বিক্রি করে দেখলেন অনেক টাকা। আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। আঙ্গুরের বাগানটা বিক্রি করায় তার ভাগে যা পড়ছে তা কি? অনেক টাকা। তিনি চিন্তা করলেন এত টাকা তো আমার দরকার নাই, আমার তো সামান্য কিছু লাগবে, আর বাকি টাকাগুলো কি করব? তিনি রাতের অন্ধকারে গভীর রাতে বের হলেন, প্রতিটা গরিব অসহায়দের বাড়িতে গিয়ে টোকা দিলেন। দরজা যখন খুললেন গোপনে তাকে দান করে আসলেন। সকালবেলা পরের দিন তার একটা লকব নাম পড়ে গেল। কি পড়ে গেল? নাম, একটা লকব, একটা খেতাব। তিনি সেখান থেকে রওনা দিয়ে দিন শিখার জন্য চলে আসলেন। এরপরের ঘটনা তো আপনাদেরকে গেল জুমাতে আমি বলেছিলাম যে আল্লাহর ওলির কাছে কয় বছর ছিলেন? 20। কত? আপনাদের মনোযোগ ছিল না। ওসমান হারওয়ানি, যাকে আমরা ওসমান হারুনি বলি, তার কাছে কত বছর ছিল? 20 বছর। এরপরে মদিনায় গেলেন, রাসূল তাকে দেখা দিলেন, একটা আনার হাদিয়া দিলেন, আনারের ভিতরে হিন্দুস্তানের ঠিকানা দিয়ে দিলেন। আমি আপনাদেরকে যে কথাটুকু বুঝাতে চাচ্ছি এইবারে দিল দিয়ে শোনেন। ভারতবর্ষের একজন বাদশা ছিল, বাদশা আওরঙ্গজেব। কি নাম? এখানে ইতিহাসের কোন ছাত্র থাকলে আমার কথাগুলি লক্ষ্য করবেন, ভুল হলে ধরবেন। ওনার নাম বাদশা আওরঙ্গজেব, কিন্তু ওই আওরঙ্গজেব ঢেকে ওনার নাম হয়েছে বাদশা আলমগীর। কি নাম? একটু বলেন কি নাম? বাদশা আলমগীর। এই আওরঙ্গজেব তিনি যখন ভারতের বাদশা হলেন, মুসলমানদের খলিফা হলেন, তিনি দেখলেন গোটা ভারতবর্ষে হাজার হাজার মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف. সকলেই মোহাব্বতে প্রাঞ্জল ভাষায় জবান খুলে ঈমানি আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
ফিরদৌসি নুজুলা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল কারীম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মোহাব্বতে মুহাম্মদ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা না মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে যার খাতিরে পাব জান্নাত রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দূরে দারাজ থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আশিক রসুল, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, সামনে উপস্থিত স্কুল মাদ্রাসা কলেজের চাকরিজীবী ব্যবসায়ী নৌজওয়ান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত পর্দানিশীন অবলা সরলা আবেদা সালেহা জান্নাতি মা ও বোনেরা, সকলের খেদমত আমি গুনাহগারের সালাম ও মোবারকবাদ সকলেই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পরে পবিত্র শুক্রবার, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সকলেই মুহাব্বতে ঈমানি আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সকলেই আমরা অবগত আছি আজকের সপ্তম জুমা, 7তম জুমা। আলোচনার বিষয় ছিল আউলিয়া কেরামদের শান ও মান। আমরা আলোচনা করছি মাইনুদ্দিন চিশতি যদি ভুয়া হয়, ওর জন্য ভুয়া। কিভাবে একটা মুসলমান আলেম হয়ে মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে আল্লাহর ওলিদেরকে ভুয়া বলে?
আপনাদেরকে শুধু বুঝানোর জন্য বলছি, বারবার প্রতিটা জুমায় পায়ে হাত দিয়ে বুঝানোর জন্য, ওয়াজ না, নসিহত, যাতে বুঝতে পারেন। বাদশাহ ঔরঙ্গজেব হাতির বাহিনী নিয়ে রওনা। আজমির শরীফ এসে তিনি তার কাফেলা থামিয়ে দিলেন, দাঁড়াও। সঙ্গে কিছু আলেম ছিল। আপনারা জানেন কিনা জানি না, বাদশাহ আলমগীর কিন্তু ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম। কি ছিলেন? শুধু বাদশাহ না, আলেমও ছিলেন। শুধু আলেম না, আল্লাহর ওলিও ছিলেন। আপনারা জানেন কিনা জানি না, তামাম পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি কিন্তু উনিই লিখেছেন। এত বড় মাপের সাইয়্যেদ আলেম ছিলেন, ওলিও ছিলেন, আলেমও ছিলেন, বাদশাও ছিলেন, ওলিও ছিলেন। সব গুণ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে ঢুকলেন। আপনারা যারা এখানে জিয়ারত করেছেন, চক্ষু বন্ধ করে আমার সাথে একটু মিলান। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির গম্বুজের একেবারে বরাবর দক্ষিণ পাশে, কোন পাশ? গম্বুজ বরাবর বরাবর দক্ষিণ পাশে গেট দিয়া ঢুকতেই একটা সালাম লেখা আছে আরবিতে, আসসালামু আলাইকুম ইয়া শাআইরিল্লাহ। কি নাম? আসসালামু আলাইকা ইয়া শাআইরিল্লাহ। এটা সালাম লেখা আছে আরবিতে, এখনো লেখা। যারা এখানে গিয়েছেন জিয়ারতে, আপনারা একটু মনোযোগ দিলেই পেয়ে যাবেন। বাদশাহ ঔরঙ্গজেব, যাকে বাদশাহ আলমগীর বলা হয়, তিনি মাজার শরীফে গেলেন। গিয়ে অন্তরে অন্তরে ইরাদা করলেন, ভালো করে পুত পবিত্র হয়ে ওযু করে দামি পোশাক পরে ঢুকলেন, জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলেন। মাজার কি হয়? আবার মাজার কি হয়? যারা বলে পূজা, এটির সাথে হিন্দুদের সম্পর্ক এখনো আছে না নাই? ওলিদের মাজার হয় জিয়ারত। আল্লাহর ওলির মাজার শরীফের কিনারায় গিয়ে ওযু বানায় নতুন পোশাক পরিধান করিয়া নামাজের মুসল্লায় যেভাবে বসে আদবের সাথে বসলেন, তিনি আবার কদম বরাবর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি জানি আল্লাহর ওলিরা মরে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হয়, জায়গা পরিবর্তন করে। তাই আমি আজ এসেছি, আপনি তো গোটা ভারতের হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি, আমি আপনার কাছে আসলাম, মনে মনে ইরাদা করেছি, যদি আজ আপনাকে আমি সালাম দেই, ভিতর মাজার শরীফ থেকে যদি সালামের আওয়াজ হয়, আমি আপনার মাজারে হামলা তো দূরের কথা, আমি জিয়ারত করার পরে আমি এটা পরিবর্তন করে সংস্কার করে দিব। আর যদি এখান থেকে সালামের আওয়াজ না হয়, আমি হস্তি বাহিনী দিয়ে ভেঙে ধ্বংস করে দিব। এটাই আমার প্রথম সফর, এটাই শেষ। অন্তরে অন্তরে বললেন। তিনি বলেন, সঙ্গে সঙ্গে সালাম দিয়া দিলেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতিকে সালাম দিয়া দিলেন। প্রথম সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। কি নাই? আওয়াজ নাই। দ্বিতীয় সালাম দিলেন, কোনো আওয়াজ নাই, কিন্তু মাজার শরীফটা কম্পন ভূমিকম্পর মতো কাঁপতে ছিল। তৃতীয় নাম্বার যখন আওয়াজ, তৃতীয় নাম্বার যখন সালাম দিল, এটাই শেষ। দুইবার সালাম দিয়েছি, উত্তর নাই, আর একবার দিয়া দেখব, যদি না হয় মাজার ভেঙে দিব, খান খান করে দিব, ধ্বংস করে দিব। তিন নম্বরের সালামটা যখন দিছে, আসসালামু আলাইকুম ইয়া শাআইরিল্লাহ, যখন এই সালামটা দিয়েছে, সঙ্গে সঙ্গে মাজার শরীফের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমামুল মুসলিমিন, আপনাকেও সালামের উত্তর।
বাদশাহ আলমগীর আওরঙ্গজেব সঙ্গে সঙ্গে কদমের কিনারায় সঙ্গে সঙ্গে লুটায়া পড়স, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, আমি বড় ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, আমি এতদিন পরীক্ষার জন্য আপনার কাছে আসছি, আমি জানি আল্লাহর ওলিরা মরে না, কথা বলেন, আল্লাহর ওলিরা মরে না, তাই আমি পরীক্ষার জন্য আপনার কাছে আসছি, আজ আপনি প্রমাণ করে দিলেন ওলিরা মরে না, তারা যার যার মাজার শরীফে এখনো জিন্দা। শুধু জিন্দা না, শুধু জিন্দা না, তাফসীরের ভিতরে আছে আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকাকালীন যেই ক্ষমতা, ইন্তেকাল করার পরে তাদের 70 গুণ ক্ষমতা বেড়ে যায়। তাফসীরে মাজাহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরে মাজাহারির ভিতরে আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকাকালীন যেই শক্তি ক্ষমতা থাকে, ইন্তেকালের পরে আল্লাহ তাদের 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেয়। কত গুণ? আবার বলেন। এই জন্যই তো অসংখ্য জায়গায় দেখেন মারা গেছে 25 বছর আগে, এখন পর্যন্ত কাফনের কাফনটা কালো হয় নাই, দেখেন নাই? এগুলো আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছে চোখে আঙ্গুল দিয়ে। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর তিনি ঘোষণা দিয়া দিলেন, ওগো মাইনুদ্দিন চিশতি, ভারতের হিন্দুস্তানের বাদশাহ, আজ আমি ঘোষণা করে দিলাম 3 মণ স্বর্ণ দিয়া আপনার মাজার শরীফের গম্বুজটা আমি মেরামত করে দিব। কয় মণ? আসতে বলেন, কয় মণ? এখানে কেউ জিয়ারত করলে একটু হাতটা তুইলেন। ভারতের আজমির শরীফ জিয়ারত করছেন এমন একটা দুইটা লোক? একজন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? একজন তো সামনে বসা। আপনারা যারা মোবাইল চালান, ইন্টারনেট চালান, মোবাইলে সার্চ দিলেই পেয়ে যাবেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের যে গম্বুজ, এটা 3 মণ স্বর্ণ দিয়া বাদশা আওরঙ্গজেব বানায়া দিছে। গেছিল কি করতে? কথা কয় না এরা। গেছিল কি করতে? ভাঙতে। পরবর্তীতে স্বর্ণ দিয়া বাধাই করে দিছে। একজন কবি বলেছেন, চাঁদ আর সূরজ ওটা তো আল্লাহর সৃষ্টি, কিন্তু সৃষ্টি জগতে খাজা মাইনুদ্দিন চিশতির মাজারের গম্বুজ দেখলে প্রাণটা ভরে যায়, মনে হয় যেন এটা জমিনের শ্রেষ্ঠ সৃষ্টি। 3 মণ স্বর্ণ দিয়ে গম্বুজটাকে বাধাই করে দিয়েছে। এখনো আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাজারের গম্বুজ শরীফের সিস্টেমটা দেখবেন গোল্ডেন কালার। কি? স্বর্ণের। সম্মানিত হাজিরিন, আমি কথাটা কেন বললাম যে আল্লাহর ওলিরা কবরে গেলে তাদের ক্ষমতা আরো, বলেন ক্ষমতা আরো বাড়ায় কে? বলেন বাড়ায় কে? আপনি আমি মারা গেলে তো আমার 3 দিন পরে নখ, চুল, দাড়ি, চামড়া খসে পড়ে যাবে, আর আল্লাহর ওলিরা কবরে গেলে কবরটা আল্লাহ জান্নাতি রেশমি কাপড় দিয়া বিছায়া গোটা কবরটাকে জান্নাত বানিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এজন্য বুঝতে হবে ওলি এক জিনিস আর সাধারণ মুসলমান আর এক জিনিস। এটা বড় তফাৎ, বড় পার্থক্য। না বুঝলে ভুল করবেন। বন্ধুরা, ভাইরা, মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আজমির শরীফে কালিমার দাওয়াত দিতে লাগলেন, গেল জুমাতে বলেছিলাম যে গোটা আনা সাগরের পানি এক ঘটিতে, আপনারা ছিলেন না যারা, গোটা আনা সাগরের সব পানি একটা ঘটিতে ভরে ফেলছে। তাও হুজুর নিজে যায় নাই, পাঠাইছে খলিফা খাদেম। বাদশাহ ঘোষণা দিল, পৃথ্বীরাজ, আপনারা তো নাম শুনছেন, ঘোষণা দিল যে আমার জাদুকর বাহিনীকে পাঠাও। কি বাহিনী? জাদুকর বাহিনীকে পাঠাও, যেন এই দরবেশকে ধ্বংস করে দেয়, খতম করে দেয়। ওই জাদুকররা আসলো, তো আয়েশা জাদুকররা উপর থেকে শূন্যের এদিক দূর থেকে আগুন মারতে শুরু করলেন। কার গায়ে? কার গায়ে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির গায়ে। কি মারতে লাগলেন? ওটা কিসের?
জাদুর। যখন আগুন মারতেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তোরা আমারে এখানেও থাকতে দিবি না, দিলি না তো দিলি না, উটের খামারের কাছে দিলি না থাকতে, রাজপ্রাসাদের কাছে আইসা আশ্রয় নিলাম তাও দিলি না, এখন আসলাম পাহাড়ে তাও থাকতে দিবি না, আমি যাব কই, আমাকে তো পাঠানো হয়েছে। তো যখন আগুন মারে তো তিনি একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলেন। ওই জাদুকররা শূন্যের উপরে উইরা তারপরে আগুন মারতে ছিল। খাজা মাইনুদ্দিন চিশতির জালালিয়াত বেড়ে গেছে। আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, আল্লাহর ওলিদের দুইটা সূরত, একটা জামালি একটা জালালি। জামালি হলো নম্রতা, ভদ্রতা, বন্ধু, মুসাফাহা, হাত দেওয়া, এই কাঁধে হাত দিয়ে এক লগে বসে চা খাওয়া। আপনারা কি বুঝতেছেন? এই হাত ধরে হাঁটা, বসে গল্প করা, এটা হলো কি জামালি। আর একটা হলো জালালি। যখন আল্লাহর ওলিদের এই জালালিয়াত প্রকাশ পায় তখন ওলিদের মাধ্যমে কারামত প্রকাশ পায়। কি পায়? নবীদের জালালিয়াত বেড়ে গেলে মুজিজা প্রকাশ পেত, অলৌকিক ঘটনা প্রকাশ পেত। ওলিদের জালালিয়াত বেড়ে গেলে কারামত প্রকাশ পায়। তো খাজা মাইনুদ্দিন চিশতি যখন পাহাড়ের গুহায় ঢুকলেন, সেখানে উইঠাও কি মারে? কথা কয় না, আগুন মারে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি আর সহ্য করতে পারলেন না, তোরা আমারে পাহাড়ের গুহায়ও থাকতে দিবি না? তো পাহাড়ে গুহায় ঢোকার সময় খরম চিনেন? জুতা, জুতা। কিছু মুরব্বী খরম চিনবেন। আগের কাঠের হইতো আড়াআড়ি 2 ফিটার। কি হতো? খরম। পায়ে দিয়ে হাঁটলে ঠক 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 আওয়াজ হতো। আর এখন তো চামড়ার জুতা, হরিণের চামড়ার জুতা। এই আড়াআড়ি 2 ফিটার খরম রাইখা পাহাড়ের গুহায় ঢুকছিলেন। এবারে ঢুইকা তিনি জুতার দিকে তাকাইয়া বলতেছে, এই জুতা, বহুতক্ষণ ধৈর্য ধরছি, এই শয়তানের দল আমার গুহার ভিতরেও থাকতে দিবে না, তোর কোনো কাজ নাই, দায়িত্ব নাই, যা একটু দেখ। সুবহানাল্লাহ কয় না? আপনাদের কাছে মনে হচ্ছে গল্প, কিন্তু আপনি আমার জায়গায় আসেন, দেখবেন আপনার জীবনেও বাস্তবায়ন প্রতিফলিত হবে। আপনাদেরকে যদি 30 সেকেন্ডে আর একটা বুঝিয়ে দেয়, আরেকটু বুঝবেন। বর্তমান যুগে, এই মিডিয়ার যুগে, মোবাইল কম্পিউটারের যুগে, আধুনিক যুগে, কম্পিউটার সায়েন্সের যুগে, আপনাদেরকে এই টেকনোলজির যুগে একটা উদাহরণ দিতে পারি। আপনারা কি জানেন মানুষ এমন রিমোট কন্ট্রোল জুতা তৈরি করছে ও শূন্যের উপরে ভাসতে পারে? আপনারা যারা মোবাইল চালান দেখছেন কখনো? কি করতে পারে? গাড়িতে রিমোট কন্ট্রোল, টিপ দিবে, টাচ কন্ট্রোল। এই গাড়িটা চলবে না, এটা আকাশে উড়বে। জাপান আবিষ্কার করেছে, আপনারা জানেন কিনা আমি জানি না। এগুলো আবিষ্কার হচ্ছে। গাড়ি আপনি যাবেন কোথায়, আপনাকে কিছু বলার দরকার নাই, গাড়িতে উঠে নাম ঠিকানা দিয়ে টিপ দিয়ে দিবেন, ওই গাড়ির ড্রাইভার ছাড়া আপনাকে আপনার বাড়িতে পৌঁছায়া দিবে। আপনারা এগুলো জানেন না? এখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মানুষ হোটেলে মেসিয়ার নাই, কথা কয় না, হোটেলে কি নাই? মেসিয়ার নাই, রোবট ব্যবহার করছে। রোবটে খাবার দিয়ে আসতেছে, মানুষের সাথে হ্যান্ডশেক করতেছে, বিল নিচ্ছে কম্পিউটারের মাধ্যমে। আবার এমনও হচ্ছে খাবার হোটেল থেকে ওই যে রিমোট দিয়ে উপরে কি জানি পাঠায়, ড্রোন। এই ড্রোনের মাধ্যমে খাবার বাড়িতে বাড়িতে, জায়গায় জায়গায় পৌঁছায়া দিচ্ছে। আপনারা কি আমার কথা সহজে বুঝেন? এটা যদি বিজ্ঞানদের দ্বারা আবিষ্কার হয়, আল্লাহর ওলিদের ক্ষমতা নাই? ডাক দিয়া বলছে, এই খরম, আমি তো গুহায় ঢুকলাম, ওরা এরপরে আমার সাথে বেয়াদবি করে, তোমার কি কোনো দায়িত্ব নাই? যাও একটু উত্তম মাধ্যম দিয়ে আসো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির জীবনী খোলেন, দেখবেন, পেয়ে যাবেন যে ওই জুতা আস্তে 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 শূন্যের উপরে উঠতে উঠতে ওই জাদুকরের বরাবর মুখোমুখি হয়ে জুতা গিয়া ডান গালে লেফট, রাইট, লেফট, বুঝেন নাই? ডান গালে একটা, বাম গালে একটা, জুতা দিয়া পিটাইতে পিটাইতে জাদুকর জমিনে পড়ছে। আল্লাহর ওলির কদমে গিয়ে কয়, হুজুর আর জিন্দেগিতে জাদু দেখাইতাম না, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। জাদুকরের জাদুগিরি সঙ্গে সঙ্গে খতম হয়ে গেছে। ওই জুতা কাঠের জুতা, কথা শোনে কার? বলে